কিন্তু এক বিখ্যাত আইনজীবী যার নাম হচ্ছে আব্দুস সবুর দফাদার, আপনারা জানেন, সেই আব্দুস সবুর দফাদার মানুষদেরকে জায়গায় জায়গায় গিয়ে ভুল বুঝাচ্ছেন। আবারও আসবেন এই এলাকায়, তিনি ভুল বুঝাচ্ছেন। তিনি বলছেন আমরা নাকি অপপ্রচার করছি। তিনি বলছেন আফসোস আমার গ্রামের মানুষরা বুঝলো না। যদি এই পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হাতকে মজবুত করি তাহলে পঞ্চায়েত নাকি ওয়াকফ বিল দেখে কোন একটা কিছু করে দেবে। তিনি জানেন না যা আইন হয়ে যায় সেই আইন রোধ হতে হলে সংবিধানের রোধ ভারতের সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেই আইনকে রোধ করতে হয়। এবং আমাদের ধর্মীয় মুরব্বীরা তাই করেছেন, ওনাদের বুদ্ধি রয়েছে, আকল রয়েছে। কারণ মুসলিম পার্সোনাল ল বোর্ড কোন রাজনৈতিক দলের নাম নয়, তারা মুসলিম স্বার্থে কাজ করে, তাই তারা বুঝে সুঝে তারা সুপ্রিম কোর্টে গিয়েছে। আর এবার এই মুসলমানদের দুর্বল জায়গায় হাত দিয়ে নির্বাচনে প্রার্থী জয় করতে মানুষদেরকে জায়গায় জায়গায় ওরা ওয়াকফ 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 বলে বলছেন। আমি বলছি আমরা এখানে যারা রয়েছি এক একজন যদি 1000 ভোট বদরুল হকের হাতে দিয়ে দেই তারপরে ওয়াকফের কিচ্ছু হবে না। এখানে যদি সমস্ত আসামের গাঁও পঞ্চায়েত গুলোকে যদি কংগ্রেসের দখলেও চলে যায় ওয়াকফের কিচ্ছু হবে না। সমস্ত ভারতের পঞ্চায়েত যদি কংগ্রেসের হাতে চলে যায় তারপরে ওয়াকফের কিচ্ছু হবে না। এটা গ্যারান্টি দিয়ে আজকে সভা থেকে আমি বলতে পারি। তাই আমি বলছি আব্দুস সবুর দফাদার সাহেব, আপনি আইন পড়েছেন কিন্তু আপনার আইনের ডিগ্রি নিয়ে আমার সন্দেহ আছে। আপনি কোথা থেকে আইন পাস করেছেন, LLB করেছেন সেটাও আমাদের জানা আছে। সেটা বলছি না, আপনাকে সম্মান জানাচ্ছি, কিন্তু আপনি এইভাবে আমার গ্রামের সহজ সরল মানুষদেরকে ভুল বুঝাবেন না। আপনি আজকের যুগে 22 শতাব্দী, এখানে মানুষদেরকে ভুল বুঝালে মানুষ ভোট করে। সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে দেখলেই বুঝতে পারে। তিনি এসে বলছেন যে সবাই কংগ্রেসকে ভোট দাও, তাহলে ওই ওয়াকফ সংশোধনী হয়ে যাবে। তো আমি ধিক্কার জানাই, এইভাবে যদি আপনাদের সঠিক গ্রহণযোগ্যতা থাকে, আপনাদের যদি অতীত ইতিহাস ভালো থাকে আপনাদের প্রার্থীর, তাহলে জনসমক্ষে এসে আপনারা প্রার্থীর হয়ে ভোট চান। নতুবা ভুলভাল বলে মানুষদেরকে বিভ্রান্ত করে ভোট চাওয়ার অধিকার আব্দুস সবুর দফাদার আপনার নেই। আর এক মহাশয়কে দেখবেন, যিনি হচ্ছেন রানু খান, তিনি গত MP ভোটে আপনারা দেখেছেন কার হয়ে কাজ করেছেন, সরাসরি বিজেপির হয়ে কাজ করেছেন। আপনি আমি আমরা সবাই মিলে আবিদ রশিদ চৌধুরী সাহেবকে সংসদে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু ওই রানু খানের মতো দ্রুত স্বার্থান্বেষী ব্যক্তিদের কারণেই হামিদ রশিদ চৌধুরী সাহেব গত MP ভোটে হেরেছিলেন। তারপর ভোটের রেজাল্ট শেষ হলো, তারপর আমাদেরকে বলা হলো আমাদের খিলঞ্জিয়ারা নাকি ভোট দিয়েছে বিজেপিকে, আমাদের মুসলমানরা নাকি দিয়েছে বিজেপিকে। ওরাই মানুষের ভোটকে বিভ্রান্ত করে নিয়েছে, এবার দোষ দিচ্ছে অন্যান্য মানুষদেরকে। আমি ধিক্কার জানাই সেই রানু খানকে। এবার কেন এসেছেন আগামী 26-এ এই আব্দুস সবুর দফাদার, রানু খান, এরা তলবানি মেলতে আসবে এই জায়গায়। আপনারা হুঁশিয়ার, আপনারা চিহ্নিত করে রাখুন আব্দুস সবুর দফাদার, রানু খান, সিদ্দিক আহমদ, এরা হচ্ছে আমাদের মুসলমানদের কে বিভ্রান্ত করে। এদের প্ররোচনার ফাঁদে পা দেবেন না। 26-এ ওরা আসবে আপনাকে আবার টুপি পরাতে, তার রিহার্সেল চলছে এই পঞ্চায়েত নির্বাচনে। আপনারা সজাগ থাকুন।